বিবেকানন্দের দত্ত পরিবার এবং দুই মহীয়সীর নারীর প্রভাব জানতে হলে শুনতে হবে ঘটনাটি। একজন জন্মদাত্রী ভুবনেশ্বরী দেবী এবং অপরজন মাতামহী রঘুমণি দেবী। ভুবনেশ্বরী দেবী বারাণসীর দত্ত পরিবারের একজন বৃদ্ধা মাসিকে চিঠি লিখেছিলেন যাতে তাকে বীরেশ্বর শিবের কাছে প্রয়োজনীয় নৈবেদ্য এবং প্রার্থনা করতে বলেন যাতে তার একটি পুত্র জন্মাতে পারে। যখন কথা এলো যে এটি করা হচ্ছে, সে নিখুঁত ভরসায় অপেক্ষা করতে সন্তুষ্ট ছিল যে প্রার্থনার উত্তর দেওয়া হবে। তিনি তার দিনগুলি উপবাস এবং ধ্যানে কাটিয়েছেন। তার সমস্ত হৃদয় ভগবান শিবের প্রার্থনায় স্থির। তিনি পরমেশ্বরের প্রতীকে গঙ্গার পবিত্র জল ঢেলে দিয়েছিলেন এবং ফুল ও মন্ত্র দিয়ে তার পূজা করেছিলেন। এক রাতে তিনি একটি প্রাণবন্ত স্বপ্ন দেখেছিলেন। সেই দিনটি মন্দিরে কাটিয়েছিলেন। সন্ধ্যা গভীর হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলেন। তার স্বপ্নে তিনি দেখেছিলেন যে ভগবান শিব তার অতীন্দ্রিয় ধ্যান থেকে নিজেকে জাগিয়ে তুলেছেন এবং একটি পুরুষ শিশু রূপ ধারণ করেছে, যিনি তার নিজের পুত্র হবেন। শিব, শিব, তুমি নানাভাবে তোমার ভক্তের প্রার্থনা পূরণ করো। ভুবনেশ্বরী দেবীর অন্তর থেকে একটি যেন আনন্দের প্রার্থনা উঠল। সত্যি যে তার যথাসময়ে একটি ছেলের জন্ম হয়। ভুবনেশ্বরী দেবী পরিস্থিতির আকস্মিক পরিবর্তনের সাথে দুর্দান্ত ধৈর্য, প্রশান্তি, স্বল্প ব্যয় এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা দেখিয়েছিলেন। স্বামী চলে যাওয়ার পর যে আকস্মিক করুণ অবস্থার মধ্যে পড়েছিলেন তা ভাবতেও কেঁপে ওঠে। তার পরিবারের চাহিদা মেটাতে কোনো নির্দিষ্ট আয় ছিল না, তবুও তিনি ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ এবং পারিবারিক ব্যয়ভার দক্ষ হাতে সামলেছেন। তার আত্মীয় স্বজন যারা তার স্বামীর উদারতা এবং প্রভাবের দ্বারা ভালো জীবনযাপন করেছিল, তারাই এখন তাকে সাহায্য করা তো দূরের কথা, তাকে তার ন্যায্য সম্পত্তি থেকেও বঞ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। প্রয়োজনে তিনি একটানা উপবাসও করেছিলেন। 10টি সন্তান গর্ভে ধারণ করেছিলেন। একের পর এক সন্তান শোক পেয়েছেন। 43 বছর বয়সে কর্পদক শূন্য অবস্থায় নাবালক ছেলে মেয়ে নিয়ে বৈধব্য। প্রায় একই সময়ে ভিটেমাটি ছাড়া হওয়ার অবস্থা। যে ছেলে রোজগেরে হয়ে সংসারের হাল ধরতে পারত, তার সন্ন্যাস গ্রহণ। 61 বছর বয়সে সন্ন্যাসী পুত্রের জন্য শোক। কন্যার বিদায়, এমনকি শোকতপ্তা মাতা হয়ে কন্যা যোগীন্দ্রীবালা এর 2 ভাগ্যহীনা সন্তানের ভরণ পোষণ ও জামাই আবার বিবাহ করলে নতুন বউ এবং জামাইকে নিজের বাড়িতে এনে আদর যত্ন করেছিলেন। বাঙালি সংসারে এই ধরনের ঘটনা বিরল না হলেও বড়ই বেদনাদায়ক। একজন মায়ের জন্য আর কতই বা যন্ত্রণা থাকতে পারে। রঘুমণি দেবী একমাত্র বিধবা কন্যার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিজেকেই নিতে হয়েছিল। ভারী দুঃখ পেয়েছিলেন তিনি। মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিগ্রহ, যৌথ পরিবার থেকে বিতাড়ন, অনেকগুলি ছেলে মেয়ে নিয়ে অকাল বৈধব্য, অভাবনীয় ভাগ্য বিপর্যয়, এমনকি প্রাণাধিক নাতি বিলুর অকালে ছেড়ে চলে যাওয়া, এর সাক্ষী এই রঘুমণি দেবী। বিডন স্ট্রিটের ঘোষ পরিবারের মেয়ে ছিলেন তিনি। মামা নেই, কিন্তু বিলুর মামার বাড়ি আছে। মাতৃ আলয়েই অসহায়া ভুবনেশ্বরীকে সপরিবারে বারবার আশ্রয় নিতে হয়েছে। এই মামার বাড়িতেই ছিল ভুবনেশ্বরী এর প্রাণবন্ত জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথের প্রায় আনাগোনা। অনেক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী এই রামতনু বসু লেনের এই মাতুলালয়। প্রথম পর্বে এই বাড়ির আরও একজন বসবাসকারিণী বিবেকানন্দের ঝিমা রায়মণি দেবী। স্বামী চলে যাওয়ার পর নিজ কন্যা রঘুমণি দেবীর কাছেই বাস করতেন। রঘুমণি দেবী এবং ভুবনেশ্বরী দেবী যে পরিচয় এবং মূল্যবোধ শিখিয়ে দিয়ে গেছেন, সেই স্মরণাক্ষরে লেখা ইতিহাস যুগের পর যুগ একজন আদর্শ মা ও দায়িত্বপূর্ণ সন্তান তৈরি করবে। প্রিয় পুত্র বিবেকানন্দের কিছু মুহূর্ত। অনাহার, অনিদ্রা, বিবস্ত্র, বিকট, মলিন রাত্রে শয়ন, ধরণীতলে
গায়ে ধুলো কাদামাখা, বড় বড় নখ, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া উড়ি খুঁড়ি চুল, তাতে কত ধুলো কাদা রয়েছে, কোনো হুঁশ নেই, লক্ষ্য নেই। এই হচ্ছে নরেন্দ্রনাথের পরিচিত মহলের ভাবমূর্তি। এক বিশাল দারিদ্রতা, রোমাঞ্চকর বাস্তবের মুখোমুখি হওয়ার সঙ্গেই সমালোচনা নিন্দার সঙ্গে দীর্ঘ মানসিক এবং শারীরিক যাত্রা করে বললেন যে আমার জীবনে মায়ের প্রভাব অপরিসীম। আসলে এই গর্ভধারিণী মায়ের জন্যই তো তিনি নিজে তার জীবনের প্রকৃত বন্ধু ক্ষেত্রের রাজা অজিত সিংয়ের কাছে মা জীবিত থাকা পর্যন্ত 100 টাকা মাসোহারা ব্যবস্থা করার জন্য সবিনয় অনুরোধ রেখেছিলেন। আবার এই মায়ের জন্য কিছু না করতে পারার জন্য আজীবন আক্ষেপ ছিল তার গলায়। তবে শেষে তার জনম দুঃখিনীকে সাথে নিয়ে রুগ্ন অসুস্থ শরীরেও তীর্থ করেছেন। আবার এও লিখলেন, অসীম একাকী আমি, কারণ মুক্ত আমি, ছিলাম মুক্ত, চিরদিন থাকব মুক্ত। আহ, কি আনন্দ! প্রতিদিন তাকে উপলব্ধি করছি। হ্যাঁ হ্যাঁ, আমি মুক্ত, মুক্ত, আমি একা, অদ্বিতীয়। হ্যাঁ, এখন আমি খাঁটি বিবেকানন্দ হতে চলেছি।